আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো খারাপ রাস্তা। দুনিয়ার মধ্যে যেমনিভাবে দল হয়, কিয়ামতের ময়দানেও দল হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। দুনিয়ার মধ্যে দল কয়টা হয়? দুইটা হয়, ভালো এবং খারাপ। কিয়ামতের ময়দানেও দল কয়টা হবে? দল হবে দুইটা। ফারীকুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন এক দল হবে জান্নাতি, ওয়া ফারীকুন ফিস সাঈর, আরেক দল হবে জাহান্নাম। যখন দুই দল হবে কিয়ামতের ময়দানে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে কি ব্যাপার, রাস্তাঘাটে দুনিয়ার মধ্যে হাটে বাজারে রাস্তাঘাটে তো তোমার আমার সাক্ষাৎ হইল, আজকে কেন জাহান্নামে গেলা? কি বলেন? দুনিয়াতে যদি একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথা বিনিময় হয় কি না? ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে সব কিছুই আমরা জিজ্ঞাসা করি। জান্নাতেও দুই দল যখন দুই দিকে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। যাওয়ার পরেও জান্নাতীরা জান্নাতীদের সাথে জাহান্নামীদের সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার পরে দেখবে পরিচিত মুখগুলো অনেকেই জাহান্নামে গেছে। কোথায়? জাহান্নাম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা সেদিন আলোচনা করবে। জান্নাতের অনেক চেহারা জাহান্নামীদেরকে দেখে, কি ব্যাপার আব্দুল করিম, আব্দুল জলিল, তোমারে তো দুনিয়াতে আমি দেখেছি মুসলমান, তোমাকে তো আমি দুনিয়াতে হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। দিন শেষে বেলা শেষে সব সময় একসাথে চলেছিলাম, হাটে বাজারে সব জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে। আজকে হাসরের ময়দান বিচার কার্য শেষে আমাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। তুমি তো আমার পরিচিত লোক, কি কারণে তুমি জাহান্নামের মধ্যে আসলা? জাহান্নামীদেরকে সেদিন জান্নাতীরা ডেকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? কি এমন অপরাধ করেছো, কি এমন ভুল করেছো, কি এমন গুনাহ দুনিয়ার মধ্যে করেছো যেই গুনাহের কারণে আজকে আল্লাহ তাআলা জান্নাত না দিয়ে তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছে? জাহান্নামীরা সেদিন কাঁদতে থাকবে, দুঃখে আর আফসোসে সেদিন ভারাক্রান্ত হৃদয়ে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ নিজেরাই বর্ণনা করবে, কেন আমরা জাহান্নামে আসলাম। জাহান্নামীরা সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তো তোমরা নামাজ পড়েছো, মসজিদের মধ্যে আসা যাওয়া করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আমরা দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। কি বলেন? কে বলবে? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ নিজেরাই বলবে, তাদের নিজেদের মুখ থেকেই বের হবে। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে না নাই? নামাজ পড়ে না মানুষ আছে না নাই? এরা জাহান্নামে যাবে 1 নম্বর কারণ হলো তারা নামাজ পড়ে। নামাজ পড়ে কিভাবে? 1 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের মধ্যে কোনো খুশু থাকে না। কোরআনে কারীমের আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বিরত রাখে। কে রাখে? নামাজ যারা পড়ে, এই নামাজ ওই নামাজি ব্যক্তিকে অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বিরত রাখে। আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না নামাজ পড়ে সুদ খায়? আছে কিনা? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে,
নামাজ পড়ে অন্যের হক মেরে খায়, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে শিকায়াত করে, নামাজ পড়ে গালিগালাজ করে, নামাজ পড়ে ধোঁকাবাজি করে, নামাজ পড়ে বাটপারি এবং সিটারি করে, আছে না নাই? বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ধোঁকাবাজি করে, নামাজ পড়ে বাটপারি সিটারি করে, বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কি হয় না? নামাজ ওই ব্যক্তির কবুল হয় না, নামাজ সুন্দর মতো পড়ে না। নামাজ যদি সুন্দর মতো হয় অবশ্যই ওই ব্যক্তি পাপাচার কাজ থেকে, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুনাফিকের আলামত সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিয়েছি, নামাজ পড়েছি, সুন্দর মতো নামাজ পড়ে না। এরা মনে মনে ভাবে আমরা আল্লাহকে ধোঁকা দিয়েছি। আল্লাহ বলেন না না, ওয়া হুয়া খাদিউহুম, বরং তারাই ধোঁকা খেয়েছে। আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায়? কি বলেন? এরা আল্লাহকে ধোঁকা দেয়। কারা? মুনাফিক। আল্লাহ বলেন না না, ওয়া হুয়া খাদিউহুম, কয় তারা ধোঁকা খেয়ে যায়। ومكروا ومكر الله والله خير الماكرين। তারা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে, তারা মনে করে আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে আমরা জয়ী হয়ে যাব। আল্লাহ বলেন না না, যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমি আল্লাহ তাদের চক্রান্তের জবাব দিয়ে দেই। কি বলেন? আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে কেউ কি জয়ী হতে পেরেছে? পৃথিবীর ইতিহাসে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। এরা মনে করে নামাজের মধ্যে যদি আমরা ধোঁকাবাজি করি, আল্লাহর সাথে ধোঁকাবাজি করলাম। আল্লাহ বলেন না না, ওয়া হুয়া খাদিউহুম, বরং তাদেরকে আল্লাহ তাআলা ধোঁকা দিয়েছেন, তারাই ধোঁকায় প্রতিহত হয়েছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, নামাজের মধ্যে তাদের মনোযোগ থাকে না, নামাজের মধ্যে তাদের ধ্যান খেয়াল কিছুই থাকে না। ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, নামাজের মধ্যে এরা আল্লাহর জিকির খুব কমই করে। কয়টা বললাম? চারটা কারণ বলছি মুনাফিকরা নামাজ কিভাবে পড়ে। এরা মনে করে নামাজের মধ্যে আমরা আল্লাহকে ধোঁকা দিই, নামাজ ঠিক মতো পড়ে না, নামাজ ঠিক মতো পড়ে না। 2 নম্বর, যখন নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। কিসের সাথে? অলসতা, নামাজে কোনো মনোযোগ থাকে না। 3 নম্বর, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষ আমাকে মুসল্লি বলবে, কি বলবে? মানুষ আমাকে নামাজি বলবে। 4 নম্বর, এরা নামাজের মধ্যে যখন দাঁড়ায় নামাজের তাসবিহাতগুলো এরা সুন্দর মতো পড়ে না। কি বলে? নামাজের মধ্যে তাসবিহাত আছে না নাই? আল্লাহু আকবার বলার পরে সানা সুন্দর করে পড়তে হয়। রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে তো 3 বার পড়তে হয়। সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে কয়বার? 3 বার, 5 বার, 7 বার, আপনি 1000 বার পড়তে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয় আল্লাহর নবী আর সিজদা থেকে উঠবেন, এত লম্বা সিজদা দিতেন, আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন নামাজ পড়ে তখন তারা সুন্দর করে নামাজ পড়ে না। সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে দাঁড়ায়, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়।
কিসের দেশে দাঁড়ায়? অলসতা, নামাজের ভিত্তি কোনো মনোযোগ নাই। আল্লাহ বলেন এই সমস্ত নামাজিদের নামাজ তো কবুল হবেই না, বরঞ্চ এই সমস্ত নামাজিদের জন্য হলো ধ্বংস। কি বলেন? এইভাবে কেউ যদি নামাজ পড়ে, নামাজ কি কবুল হবে? হাদিসে পাকের মধ্যে আসছে, মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তান এসে তাকে কুমন্ত্রণা দেয়। শয়তান এসে দেখবেন আপনার দুনিয়ার কোনো কথা মনে পড়ে না, কিন্তু আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন সব চিন্তা আপনার মাথার মধ্যে আসে। শয়তান আপনার মাথার মধ্যে আনার পরে আপনার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে বিভিন্ন চিন্তা সে ঢুকিয়ে দেয়। অমুক কথা স্মরণ কর, অমুক জায়গার অমুক ঘটনা স্মরণ কর। এইভাবে শয়তান বিভিন্ন দিক থেকে আপনাকে ধোঁকা দিতে থাকে। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে ওই নামাজি ব্যক্তি ভুলে যায় সে কত রাকাত পড়েছে। কি বলেন? আমাদের সমাজে এমন হয় না? নিজেই বলতে পারে না কয় রাকাত পড়ছে। এমন হয় কি না? হয়। এটা কে করে? শয়তান করে। এই জন্য নামাজ যার সুন্দর হবে না, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ না পড়া, নামাজ সুন্দর না হওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ে না তাদেরকে কমপক্ষে 15টি শাস্তি দেওয়া হবে। 5টা শাস্তি তারা দুনিয়ার মধ্যে পেয়ে যাবে। যারা সুন্দর মতো নামাজ পড়ে না, যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে তাকে 5টি শাস্তি দেওয়া হবে। 1 নম্বর, আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দিবেন, রিজিকের অভাব তার মধ্যে লেগে থাকবে। 2 নম্বর, যে ব্যক্তি সুন্দর মতো নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নূর উঠিয়ে নিবেন। ওই ব্যক্তির চেহারার মধ্যে কি থাকবে না? নূর থাকবে না। ওই ব্যক্তির চেহারার মধ্যে কি থাকবে না? নূর থাকবে না। কোনো ব্যক্তি যদি সুন্দর করে নামাজ না পড়ে, 1 নম্বর আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দিবেন। 2 নম্বর, ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর থাকবে না, নূর আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। ভাইজানেরা আমার, আপনারা সুন্দর করে খেয়াল করে দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলার নূর চমকায়। কি চমকায়? নূর চমকায়, বোঝা যায় ওই ব্যক্তি নামাজি। সীমাহুম ফি হুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নামাজীদেরকে চিনবা, কয় তাদের কপালের মধ্যেও নামাজের দাগ থেকে যায়। অনেকের দেখবেন কপালে দাগ পড়ে যায়। পড়তে হবে এটা জরুরি নয়, কিন্তু পড়ে যায়, এটা নামাজের চিহ্ন। 2 নম্বর, নামাজ যারা সুন্দর মতো পড়বে না তাদের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। 3 নম্বর, যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ তাআলা নামাজ না পড়ার কারণে অন্য যত ভালো ইবাদত করুক না কেন, সমস্ত ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ পড়ে না সে যাকাত দেয়, নামাজ পড়ে না সে অন্য ভালো ইবাদত করে, দান করে, সদকা করে, আল্লাহ বলেন নামাজ না পড়ার কারণে তার অন্য ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতই সেই দোয়া করুক না কেন আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। 5 নম্বর, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর মতো নামাজ পড়ে না, নেককার বান্দাদের দোয়ার মধ্যে যে হক আছে, কিয়ামতের ময়দানেও তার এই হক থাকবে না। এই 5টা শাস্তি আল্লাহ তাআলা তার দুনিয়াতেই দিয়ে দিবে। কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজ যদি সুন্দরভাবে আদায় না করে, 3টা শাস্তি মরণের সময় হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামুতু যালিলান, যে ব্যক্তি সুন্দর করে নামাজ পড়ে না তার মৃত্যুটা সুন্দর হবে না। ইয়ামুতু যালিলান, অপমান অপদস্থ হয়ে তার ইন্তেকাল হবে। কি হবে? সুন্দর মৃত্যু আছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমনিভাবে মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে তেমনিভাবেই তাকে উঠানো হবে। এখন আপনারাই বলেন, যদি মৃত্যুটা সুন্দর না হয় কিয়ামতের ময়দানে উঠাটা কি সুন্দর হবে? কেউ ফাঁসি দিয়ে মারা গেছে অথবা বিষ খেয়ে মারা গেছে, তার মরাটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ। এই তার খারাপ মৃত্যুর কারণে ওই অবস্থায় সেই কিয়ামতের ময়দানে উঠবে। এজন্য ভালো মৃত্যু এটা ভালো লক্ষণ।
মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। ইয়ামুতু জালিলান, যারা নামাজ পড়বে না, নামাজের মধ্যে যারা যত্নবান হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় তাদের তিনটা শাস্তি ভোগ করতে হবে। এক নম্বর ইয়ামুতু জালিলান, অপমান অপদস্থ অবস্থায় তার ইন্তেকাল হবে, ভালোভাবে তার মৃত্যু হবে না। দুই নম্বর ইয়ামুতু জুআন, যে সুন্দরভাবে খুজুর সহিত নামাজ পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মরণের সময় তার পেটের মধ্যে ক্ষুধা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় তার ইন্তেকাল হবে। তিন নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামুতু আতশানান, যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়বে না, আল্লাহর নবী বলেন পিপাসার্ত অবস্থায় তার ইন্তেকাল হবে। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তার গলার মধ্যে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন 7 সমুদ্র 13 নদীর পানি তার গলা দিয়ে যাওয়ার পরও তার পিপাসা মিটবে না, সে আরও পানি চাইবে, আরও পানি চাইবে। বুঝতে হবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে নামাজ পড়ে না। কি বলেন, মরণটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। নামাজ না পড়লে আপনার মরণটা খারাপ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, কবরের মধ্যে তাকে রাখার সাথে সাথে তাকে 3টা বড় ধরনের আযাব দেওয়া হবে। কাকে? যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, সুন্দর মতো নামাজকে আদায় করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে রাখার সাথে সাথে তাকে 3টা আযাব দেওয়া হবে। 1 নম্বর ইয়াদিকুল কবরু, ইয়াদিকু আলাইহিল কবরু, কবরকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বোঝানোর জন্য বলতেছেন, যখন যেই বেনামাজি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের 2 পাশের মাটি তাকে 2 দিক থেকে চাপা দিবে। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 2টা হাত দেখাইতেছেন, এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ এক আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে যেমনিভাবে ঢুকে যায়, বেনামাজির কবরের মধ্যে 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। ইয়াদিকু আলাইহিল কবরু, বেনামাজির জন্য কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। কি বলেন, শাস্তিটা কম? এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে এইভাবে ঢুকে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে এভাবে দেখাইছে, এমন জোরে চাপ দেওয়া হবে। কাকে? বেনামাজিকে। 2 নম্বর ইউদিউ আলাইহিন নার, ইউকিদু আলাইহিন নার, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এটা কোনো দুনিয়ার আগুন নয়, এটা হবে জাহান্নামের আগুন, যেটা দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে অথবা কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। বেনামাজি যখন নামাজ পড়বে না, আল্লাহর নবী বলেন এই বেনামাজির কবরটাকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে। জাহান্নামী হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে তার কবরের মধ্যে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। 3 নম্বর, বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা একটা সাপ নিযুক্ত করবেন, বিশাল আকৃতির সাপ হবে। এই সাপ আইনাহু মিনান নার, যে সাপের চোখটা হবে আগুনের স্ফুলিঙ্গ, তার নখগুলো হবে লোহার। হাদিসে পাকের মধ্যে আসছে তার এক নখের দূরত্ব হবে মাসিরাতা ইয়াউমিন, 1 দিনের দূরত্ব হবে। এই সাপ জাহান্নামীকে দংশন করতে থাকবে। ওই সাপ ওই বেনামাজির সাথে কথা বলতে থাকবে। ওই সাপ বেনামাজিকে বলবে আল্লাহ তাআলা আমাকে তোমাকে ধ্বংসন করার জন্য নিযুক্ত করেছে। আল্লাহ তাআলা আমাকে বলেছে তুমি যে ফজরের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমি যেন তোমাকে দংশন করি। জোহরের নামাজ তুমি পড়ো নাই, জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমি তোমাকে ধ্বংসন করি। এরে মুসলমান ইমানদারের দল, এটা কোনো দুনিয়ার সাপ নয়, এটা হলো জাহান্নামের সাপ।
হাদিসে পাকের মধ্যে আসছে এই সাপ একবার যখন ওই বেনামাজিকে কামড় দিবে, সাপের আঘাতের কারণে, সাপের যন্ত্রণার কারণে বেনামাজি কবরের মধ্যে 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার তাকে উঠানো হবে, আবার তাকে দংশন করা হবে। ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তাকে দংশন করবে, জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তাকে দংশন করবে, জোহরের নামাজ আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে দংশন করবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত তাকে দংশন করবে, এশার নামাজ না পড়ার কারণে ফজরের নামাজ পর্যন্ত ওই সাপ ওই বেনামাজিকে দংশন করতে থাকবে। একবার কামড় দিবে 70 হাত মাটির তলে চলে যাবে। কি বলেন, দুনিয়ার সাপ কামড় দিলে অনেক সময় মানুষ বাঁচে না। পৃথিবীর সবচাইতে বিষাক্ত সাপ যখন মানুষকে কামড় দেয় 3 সেকেন্ডের মধ্যে ওই মানুষটা মারা যায়। কিসের সাপ? দুনিয়ার সাপ। আমাদের দেশে জাতি সাপ, ঘোকরা সাপ, যেটাই আমরা বলি না কেন, এই সাপে কামড় দিলে মানুষ মারা যায়। সামান্য একটা বল্লা যদি গায়ের মধ্যে কামড় দেয় সহ্য করা যায় না। কি বলেন, যায়? সহ্য করা যায় না। একটা বল্লা যখন মধু পোকা অনেক সময় কামড় দেয় সহ্য করা যায় না। আর এই সাপের কামড় কবরের মধ্যে আমি আপনি কিভাবে সহ্য করি? কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে নামাজ আদায় না করে, কোনো ব্যক্তি যদি মনোযোগ সহকারে নামাজ আদায় না করে, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে 4টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর, হাসরের ময়দানে ওই ব্যক্তির হিসাব কঠিনভাবে আল্লাহ তাআলা নিবে, কঠিনভাবে তার হিসাব নিবে। হাদিসে পাকের মধ্যে আছে হুসিবা উকিবা, যার শাস্তি নেওয়া হবে, যার হিসাব নেওয়া হবে, কারণ আল্লাহ তাআলা যাকে ধরবে তার বাঁচার কোনো উপায় নাই। কি বলেন, আল্লাহ ধরলে কি বাঁচার উপায় আছে? উপায়। হুসিবা উকিবা, হাদিসে পাকের মধ্যে আসছে যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। বেনামাজির হিসাব আল্লাহ তাআলা কঠিন আকারে নেবেন। 2 নম্বর, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। 3 নম্বর, দিন শেষে, বিচার শেষে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন। 4 নম্বর, ওই ব্যক্তির কপালের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। 1 নম্বরে লেখা থাকবে আল্লাহর নাফরমানকারী, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত ব্যক্তি, আল্লাহর ক্রোধে আক্রান্ত ব্যক্তি। এই 3টা লাইন বেনামাজির কপালের মধ্যে লেখা থাকবে। কি বলেন, নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়বে? খুশুকুজুর সহিত নামাজ পড়তে হবে। আমার সময় কম, নাহলে বিস্তারিত আলোচনা করা যায়। নামাজে আমার 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? সংক্ষেপে বলতেছি, 4টা কাজ করলে নামাজে মনোযোগ আসবে। আমরা যারা পাবলিক, সাধারণ মানুষ, কোরআনের অর্থ বুঝি না। আপনি কি করবেন, যখন নামাজে দাঁড়াইবেন ইমামের পিছনে হইলেই মনোযোগ সহকারে কেরাত শ্রবণ করবেন, তাইলে শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তান তো আমার আপনার পিছে লাগানো। কি বলেন, শয়তান নাই এমন ব্যক্তি আছে নাকি? নাই, প্রত্যেকের পিছনে শয়তান লাগা। এই জন্য যখন ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সুন্দর করে মনোযোগ সরে কোরআনটা শ্রবণ করেন। এটাও কিন্তু আল্লাহর আদেশ। ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করা ওয়াজিব। কি করতে হয়? যেখানেই হোক, নামাজে না, নামাজ ছাড়াও যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আপনার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করা জরুরি। জানেন কিনা এটা? যেখানেই হোক। এই জন্য আমরা অনেক সময় নিষেধ করি মাইকে কোরআন তেলাওয়াত করতে। অনেকে মাইকে ছবি না পড়ে। আমাদের আজকের মাহফিল এটা সামান্য তেলাওয়াত, এরপরে বন্ধ হয়ে যায়। কিন্তু মাইকে যারা কোরআন খতম করে এটা নিষেধ। কেন? আপনি বাথরুমে বসে আছেন, ওইখানে কি আপনি কোরআনটা শুনতে পারবেন? ওর আল্লাহর আদেশ হলো কোরআন তেলাওয়াত করলে এটা শোনা কি ওয়াজিব। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে। 1 নম্বর, যখন ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি মনোযোগ সহকারে সুন্দর করে কোরআন কারীমের তেলাওয়াতটা শ্রবণ করেন। সুন্দর করে যখন আপনি কোরআন কারীমের তেলাওয়াতটা শ্রবণ করবেন, তখন আপনার মনোযোগ অন্যদিকে যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে যখন ইমাম সাহেব কেরাতগুলো সুন্দর করে তেলাওয়াত করে, আপনি মনোযোগ সহকারে ইমাম সাহেবের কেরাতটা শুনেন, আপনার মনোযোগ অন্যদিকে যাবে না। 1 নম্বর। 2 নম্বর, যদি কোরআন কারীমের অর্থ আপনি বোঝেন, তাহলে আপনি অর্থের দিকে খেয়াল করবেন। যখন ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এইভাবে আপনি অর্থের প্রতি খেয়াল করবেন, তাহলে আপনার মনোযোগ অন্যদিকে যাবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদা রাব্বাকা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি নামাজ পড়েন, এমনভাবে নামাজ পড়েন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আপনি এমনভাবে নামাজ পড়েন যেন আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনার সামনে আছে। এইভাবে যদি আপনি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়েন, আপনার মনোযোগ অন্যদিকে যাবেন। 4 নম্বর, আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কয় বান্দা এমনভাবে নামাজ পড়ো, তুমি যদি আল্লাহকে নাও দেখো, তুমি মনে মনে এই ধ্যান আর খেয়াল করো, আমার নামাজ কিন্তু আমার আল্লাহ দেখতেছে। কে দেখে? আপনার নামাজটা দেখতেছে কে? আল্লাহ। আপনি যে এখানে সূরা কারা ঠিক মতো আদায় করতেছেন না, আল্লাহ দেখতেছে না? বিভিন্ন হোটেল আর মার্কেটের মধ্যে লেখা থাকে, এই হোটেল এই মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। কেন লেখে? আপনি এটার মতো অপকর্ম করবেন, এখানে ভিডিও হবে, পরবর্তীতে এই ভিডিও দিয়ে আপনাকে ধরা হবে। সবচেয়ে বড় ভিডিও কার ভিডিও? আল্লাহর ভিডিও। আল্লাহ তাআলা আপনার নামাজ দেখতেছে। আপনি যে নামাজের মধ্যে চুরি করতেছেন, নামাজের মধ্যে বাটপারি করতেছেন, দেখে কে? দেখে কে? আল্লাহ। আপনি যাই করেন না কেন, কিয়ামতের ময়দানে আপনাকে এটা দেখানো হবে। এই 4টা নিয়ম যদি আপনি মানতে পারেন, আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে। আশা করা যায় আপনার নামাজের মধ্যে কি আসবে? মনোযোগ আসবে। মনোযোগ সহকারে যদি আমরা নামাজ পড়ি, কি হবে? পৃথিবীর যত ঝামেলা আপনার উপর দিয়ে যাক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, আপনার নামাজ ছুটবে না। হাদিসে পাকের মধ্যে একটা ঘটনা আসছে, জাতুর রিকা। এই যুদ্ধে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করে মদিনার দিকে রওনা হয়ে গেছেন। প্রতিমধ্যে বিশ্রামের জন্য এক জায়গায় তারা বিশ্রাম নিলেন। রাতের বেলায় বিশ্রাম নেবেন। সমস্ত সাহাবী যদি ঘুমিয়ে যায়, শত্রুর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছে রাতের বেলায় পাহারা দিবে? 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আব্বাদ এবং আম্মার। একজন আনসারী, একজন মুহাজির সাহাবী। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে পাহারা দিতে প্রস্তুত। 2 সাহাবী রাতের বেলায় পাহারা শুরু করলেন। সাহাবাই কেরাম ঘুমিয়ে পড়লেন। যখন রাতের মধ্যে পাহারা চলতেছে, 2 সাহাবী বলতেছে, আনসারী সাহাবী বলতেছে, 2 জন দাঁড়িয়ে থেকে লাভ কি? একজন ঘুমিয়ে যায়, আর একজন আমরা পাহারা দিতে থাকি। যখন রাত্র অর্ধেক হবে, তোমাকে আমি জাগিয়ে দিব। আমি বিশ্রাম নিলে তুমি রাতের অর্ধাংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। এবার আনসারী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা শুরু করলেন। মুহাজির সাহাবী ঘুমিয়ে পড়লেন। আনসারী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছেন। চিন্তা করলেন, দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে সময় নষ্ট করে কি লাভ? নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজ পড়তে থাকি। নামাজও পড়া হলো, সাথে সাথে পাহারাটাও হয়ে গেল। আনসারী সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়েন। আমরা এখন যত ছোট সূরা দিয়ে পড়া যায়, যত তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, ভালো লাগে। সাহাবাই কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়েছে, সূরাতুল কাহাফ তেলাওয়াত শুরু করে দিয়েছে। লম্বা সূরা, 15 পারার মধ্যে 16 পারার মধ্যে সূরাটি আছে। লম্বা সূরা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। শত্রু পক্ষের গোয়েন্দা লোক এসে দেখলো, দূর থেকে দেখতেছে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এটা কি মানুষ নাকি অন্য কিছু দূর থেকে বোঝা যায় না। সাহাবী মনের ধ্যানে, মনের খুশিতে, আনন্দে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন। শত্রু পক্ষের লোক দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা এসে, শত্রু পক্ষের তীরটা এসে ওই সাহাবীর বুকের মধ্যে গেঁথে গেল। তারপরও তিনি নামাজ ছাড়ে না, কোনো লড়াচড়া করে না। আবার ওই ব্যক্তি, ওই শত্রুটা দূর থেকে লক্ষ্য করে আরেকটা তীর যখন ওই সাহাবীর মধ্যে ছুটলো, আরেকটা তীর এসে তার বুকের মধ্যে গেঁথে গেল। তারপরও নামাজ ছাড়ে না। লম্বা কেরাত নিয়েছে, লম্বা কেরাত শেষ না করে আমি আজকে নামাজ ছাড়ব না। শত্রু পক্ষের লোক আবারও তাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারল। আবারও তীরটা এসে তার বুকের দিক দিয়ে ঢুকে পিছনের দিক দিয়ে বের হয়ে গিয়েছে। রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। সাহাবী নামাজ ছাড়ে না। যখন প্রাণ নাশের আশঙ্কা করলেন, না না আমি আর টিকতে পারতেছি না,
তাড়াতাড়ি করে নামাজের ওই ঘুমন্ত সাহাবীকে জাগাইলেন। ও ভাই, আমার অবস্থা তো ভালো না। ঘুমন্ত মুহাজির সাহাবী দেখে চিল্লান শুরু করে দিয়েছে, ভাই কেন, কি হলো, কেমনে হলো তোমার এই অবস্থা? প্রথম তীরটা যখন তোমার গায়ে বেঁধেছিল তখনই তো তুমি আমাকে জাগাইতে পারতা, কেন তুমি আমাকে জাগাইলে না? আনসারী সাহাবী বলে, ও আমার সাহাবী, আমি নামাজের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত শুরু করেছি, এত মজার তেলাওয়াত আমি করতেছি, আমার মন চাইতেছে না সূরা কাহাফ শেষ না করে আমি আবার নামাজটাকে শেষ করি। কিন্তু দুষ্টুর আর নিষ্ঠুর শত্রু একে একে 3টা তীর আমাকে নিক্ষেপ করেছে, আমি আর সহ্য করতে পারলাম না। ও মুসলমানের দল, সাহাবাই কেরাম নামাজ পড়েছে, তীর নিক্ষিপ্ত হয়েছে, নামাজ ছাড়ে নাই। আজকে আমাদেরকে নামাজের মধ্যে মশায় কামড় দিলে আমাদের নামাজের 13টা বেজে যায়। এই হলো আমাদের নামাজের অবস্থা। আর সাহাবাই কেরাম নামাজের মধ্যে জীবন দিয়ে দিয়েছে, তারপরেও তারা নামাজ ছাড়তে রাজি না। আল্লাহর নবীর সাহাবী কত প্রতিকূল অবস্থায় নামাজ পড়েছেন। আরেকটা ঘটনা বলে যাই, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন। নামাজের জন্য মসজিদে নববীতে আসতেন। মসজিদে নববীতে এসে আল্লাহর নবীর পিছনে সুন্দর করে দাঁড়াইয়া নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ জামাআতের সাথে পড়তেন। কিন্তু ফজরের নামাজটা তিনি পড়ার পরে দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে যাইতেন। 1 দিন 2 দিন 3 দিন সাহাবীদের নজর পড়েছে, তলহা কিন্তু ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে বসে না। অথচ ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেন, আমল করতেন। সুন্দর করে আমল করে যখন সূর্য উঠতো, ইশরাকের নামাজ পড়ে তারপরে সবাই ঘরে যাইতেন। আল্লাহর নবীর সাহাবী তলহা কিন্তু বসে না। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর নবীর কানে চলে গেছে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে আপনার মজলিসের মধ্যে বসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আগামীকাল যখন তলহা নামাজ পড়তে আসবে, ফজরের নামাজ পড়তে আসবে, তোমরা বলে দিবা ফজরের নামাজের পরে যেন তলহা চলে না যায়। তলহার সাথে আমি নবীর কিছু কথা আছে। নামাজ শেষ করার পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও তলহা, আমার কাছে খবর এসেছে তুমি নাকি ফজরের নামাজের পরে আমার মজলিসের মধ্যে বসো না। ও তলহা, তোমার কাছে আমি জানতে চাই, এমন আমি কি অপরাধ করেছি, আমি নবী এমন কি অপরাধ করেছি তুমি আমার মজলিসের মধ্যে বসো না? এমন কি কষ্ট আমি তোমাকে দিয়েছি, তুমি আমার মজলিসে কেন বসো না? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি, নাকি তোমাকে কোনো ব্যথা দিয়েছি, তোমার হক নষ্ট করেছি? আল্লাহর নবীর কথা শুনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। ওগো আল্লাহর নবী, আপনি এমন কি কথা বলতেছেন? আপনি কেন আমাকে কষ্ট দিবেন? আমারও মন চায় সমস্ত সাহাবী নামাজের পরে আপনার মজলিসে বসে আপনার কথা শুনে, আপনার মুখ থেকে হাদিসের বাণী শুনে আমি তলহারও মন চাই আমি বসে বসে আপনার কথাগুলো শুনি, আপনার নসিহতগুলো শুনি। কিন্তু আল্লাহর নবী, আমি কোনোদিন বলতে পারি নাই, কোনোদিন কাউকে বলতে চাই না, আজকে আপনার কাছে আমার বলতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো যেইটুকু কাপড় লাগে অতটুকু কাপড় আমাদের স্বামী এবং স্ত্রীর নাই। আমি যেই কাপড় দিয়ে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমি যখন ঘরের মধ্যে যাই, ওই কাপড় দিয়ে আমার স্ত্রী সতর ডেকে নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো সমস্যা হয় না, শুধু ফজরের নামাজের মধ্যে সমস্যা হয়ে যায়। আমি যদি ফজরের নামাজ পড়ার পরে আপনার মজলিসের মধ্যে আমি যদি বসে থাকি, সূর্য যদি উঠে যায়, নামাজের ওয়াক্ত চলে যাবে। নামাজের ওয়াক্ত যদি চলে যায়, আমি যদি ঘরের মধ্যে না যাইতে পারি, আমার গায়ের চাদর মুড়িয়ে সতর ডেকে আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে না। অর্থাৎ আমরা স্বামী স্ত্রী একই কাপড় দিয়ে নামাজ পড়ি। ফজরের নামাজের পর এই কারণে আমি আপনার মজলিসে পড়তে পারি না। যদি আমি আপনার মজলিসের মধ্যে বসি, আমার স্ত্রী সতর ঢাকার পর্যন্ত কাপড় পাবে না। এই জন্য আমি দৌড়িয়ে বাড়িতে চলে যাই।
বাড়িতে যাওয়ার পরে ওই চাদর দিয়ে আমার স্ত্রী সদর ডেকে তারপরে ফজরের নামাজ আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। এরে আমার সাহাবী তালহা, এত কষ্ট করে তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রীর সতর ঢাকার পর্যন্ত কাপড়টা নাই, আমি নবীর জানা ছিল না রে তালহা। ও তালহা তুই শুন, আমি নবী বলে গেলাম কাল কিয়ামতের ময়দানে একে উসিলা করে আল্লাহ তাআলা তোকে জান্নাত দিয়ে দিবে। মেরে মুহতারাম হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কথা শুনে চোখ দিয়ে পানি পড়তেছে। কি বলেন, আজকে আমাদের কাপড় চোপড়ের অভাব নাই, সব কিছুর অভাব নাই, মসজিদের অভাব নাই, ঘরের সাথে মসজিদ সব কিছু ঠিকঠাক। শুধু ঠিকঠাক নাই কি নামাজ, শুধু ঠিক নাই নামাজ। ঘরের মা বোনেরা আজকে নামাজ পড়ে না, কি দেখে, টিভি দেখে, সিনেমা দেখে, সময় পার করে, নামাজ পড়ে না। অথচ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়ার মতো কোনো কাপড় ছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা সুন্দর মতো নামাজ পড়ে, সর্বশেষ কথা শেষ করে দিতেছি, যারা সুন্দর করে নামাজ পড়বে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, সমস্ত মানুষরা হয়রান আর পেরেশান থাকবে। আল্লাহ তাআলা দীপ্ত কণ্ঠে সেদিন ঘোষণা দেবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীর দলের, আজকে তোমরা অপরাধীর যারা করেছো, নামাজ পড়ো নাই, তারা আলাদা হয়ে যাও। ভালো মানুষ একদিকে চলে যাবে, খারাপ মানুষগুলো আরেক দিকে চলে যাবে। খারাপ মানুষগুলো হয়রান আর পেরেশান হয়ে সমস্ত মানুষগুলো হাসরের ময়দান তামার ময়দান হবে। সূর্য এক হাত উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে গলতে থাকবে। ওই কঠিন মুহূর্তে পাপাচার মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যাইবে, ও আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। আদম আলাইহিস সালাম না করে দিবে, না না, আজকে আল্লাহ যেই পরিমাণ গোসা, আমার সুপারিশ করার কোনো অধিকার নাই। সমস্ত নবীরা ফিরাইয়া দিবে, সর্বশেষ সমস্ত পাপী মানুষরা বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিনের কাছে আসবে। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওগো দয়ার মালিক আমার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, তুমি আমার উম্মতের জন্য রহম করো, বিচার কার্য শুরু করো। আল্লাহর নবীর এই আদেশ পাইয়া আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। বিচার কার্য শুরু করে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সুপারিশ করে হাতে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? একজন দুইজন উম্মত হবে না, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি উম্মত হবে। এদের মধ্য থেকে আপনি আমাদেরকে কিভাবে চিনে আমাদেরকে জান্নাতে নেবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, হাজার হাজার উটের মধ্যে যদি কিছু উট চান কপাল বিশিষ্ট থাকে, চান কপাল বিশিষ্ট উটটা যদি কালো থাকে, তার কপালের মধ্যে যদি সাদা চিহ্ন থাকে, এটাকে চান কপাল বিশিষ্ট ঘোড়া বলা হয়, গুররাব মুহাজ্জালিন। এই হাজার হাজার ঘোড়ার মধ্য থেকে চান কপাল বিশিষ্ট ঘোড়াগুলোকে আলাদা করতে কোনো সমস্যা হবে? সাহাবায়ে কেরাম বললেন, না না আল্লাহর নবী, কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দাঁড়াবে, কিন্তু আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজ পড়তে গিয়ে তারা সুন্দর করে ওযু করেছে, কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা উঠবে, আমার উম্মতের ওযুর অঙ্গগুলো, হাত ধুয়েছে, পা ধুয়েছে, মুখ ধুয়েছে, এই অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলঝল করবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে ফেলবো, এরাই হলো আমার উম্মত। আমি নবী সেদিন এই সমস্ত উম্মতদেরকে, যাদের ওযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলঝল করবে, আমি নবী হাতে ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কি বলেন?
সমস্যা হবে আমাদেরকে চিনতে? সমস্যা হবে না। আল্লাহর নবী বলেন হাজার হাজার উট থেকে যেমনিভাবে চানকপাল বিশিষ্ট ঘোড়াগুলোকে আলাদা করতে সমস্যা হয় না, কিয়ামতের ময়দানও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে আলাদা করতে সমস্যা হবে না। আমার সেই সমস্ত উম্মতদেরকে যাদের অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলঝল করবে, আমি এইভাবে হাতে ধরে ধরে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ।